যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স ইওয়ান সিক্রেট রিলিমের এন্ট্রান্সে চলে আসে, যেখানে সে একটি ছেলেকে দেখতে পায় যার ভিতর থেকে তার গ্র্যান্ডফাদারের অরা অনুভব হচ্ছিল। এর জন্য অ্যালেক্স ওই ছেলেটির পিছনে পিছনে সিক্রেট রিলিমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডেমন সেক্টের কারণে সবকিছু গড়বড় হয়ে যায়। কারণ ডেমন সেক্টের লিডার কিছু লোককে অন্য এক জায়গায় টেলিপোর্ট করিয়ে দেয়, যেখানে ডেমন ক্ল্যানের লিনকং এবং চিফ হ্যাং ছিল, যারা জোর করে অ্যালেক্স এবং বাকি সবাইকে একটা জায়গায় নিয়ে আসে, যেই জায়গায় লিনকং ট্র্যাপের হাত থেকে বাঁচার জন্য ওইসব লোকেদের ইউজ করে। কিন্তু যখনই অ্যালেক্সের নাম্বার আসে, ওই সময় ডেমন ক্ল্যানের একটা মেম্বার একটা লেদার ট্রেজার নিয়ে আসে, যার কারণে সে খুব সহজে সামনের পাহাড়ের উপরে যেতে পারতো। তাই সে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে পাহাড়ের উপরে চলে যায়, কারণ সে বুঝে গিয়েছিল অ্যালেক্স তাকে মারার কথা ভাবছিল। কিন্তু অ্যালেক্স তার অ্যাটাক থেকে মারা যায় না, বরং সে ওই ডেমন ক্ল্যানের মেম্বারের উপরেই অ্যাটাক করে দেয়, যেটা দেখে লিনকং চিফ হ্যাংকে নিচে পাঠায় আর নিজে অ্যালেক্সের উপরে অ্যারোর সাহায্যে হামলা করে। কিন্তু অ্যালেক্স ওই অ্যারো থেকে বেঁচে যায়। এদিকে চিফ হ্যাং ওই লেদার থেকে নিচে নামছিল, আর ওই ডেমন সেক্টর মেম্বারও চিফ হ্যাং এর দিকে এগোচ্ছিল। কিন্তু তখনই অ্যালেক্স গোল্ডেন ফার্নেস বাইরে বের করে আর সেটা ওই লেদারের উপরে ফেলে দেয়, যার কারণে ওই লেদার কাঁপতে লাগে আর চিফ হ্যাং উড়ে নিচে এসে পড়ে যায়, যার পরে ওই লেদার ছোট হতে লাগে। কিন্তু ওই ডেমন ক্ল্যানের মেম্বার লেদারের দিকে এগোচ্ছিল। এখন হঠাৎ করে লেদার সরে যাওয়ার কারণে ওই মেম্বারের পা একটা ট্র্যাপের উপরে পড়ে, যার কারণে তার মৃত্যু ঘটে। কিন্তু তার মৃত্যু হওয়ার সাথে সাথেই সেখানে ওই মিস্টিরিয়াস বোন চলে আসে, যেটা সিলেকশন মাস্টার কিছু বিশেষ লোকেদেরকে দিয়েছিল, যেটা এক ধরনের লাইফ লাইন ছিল, যার জন্য কেউই প্রথমবারে এখানে মারা যাবে না। এরপরে ওই বোন আবারও এন্ট্রান্সের দিকে যেতে লাগে। এদিকে অ্যালেক্স ওই লেদার ট্রেজারকে নিজের কাছে রেখে দেয়, যার পরে সে চিফ হ্যাং এর দিকে দেখে, যে একটু ভয় পাচ্ছিল। অন্যদিকে আমরা এন্ট্রান্স এরিয়ায় দেখি যেখানে ইওয়ান সিক্রেট রিলিম থেকে কেউ বাইরে আসছিল, যেটা দেখে ডেমন ক্ল্যানের মাস্টার হেসে বলে কেউ নিজের লাইফ লাইন এত দ্রুত ইউজ করে ফেলেছে। ওই সময় সেখানে ডেমন ক্ল্যানের ওই মেম্বার আবারও জীবিত হয়ে যায়, যেটা দেখে বাকি সবাই ডেমন ক্ল্যানের মাস্টারকে নিয়ে মজা করতে লাগে। ওই সময় ওই মেম্বার নিজের মাস্টারের কাছে এসে বলে প্লিজ দ্রুত ভিতরে কাউকে পাঠান, কারণ ভিতরে একটি ছেলে রয়েছে যার পাওয়ার খুবই বেশি, আর সে আমাদের কাছ থেকে লেদার ট্রেজারও কেড়ে নিয়েছে। এখন এ কথা শুনে জেসন তার ওয়াইফকে বলে আমাদের ছেলে জেসের কি ওর সাথে ফাইট হবে, যেটাতে জেসের মাদার বলে আমি হোপ করব ওই পাওয়ারফুল ছেলের সাথে যাতে জেসের কোনো লড়াই না হয়। এদিকে চিফ হ্যাং লিনকংকে বলে আমার কাছে ওই মিস্টিরিয়াস বোন নেই, যার কারণে আমি মরে গেলে আর জীবিত হতে পারবো না, এর জন্য প্লিজ আমাকে বাঁচান। এটা শুনে লিনকং অ্যালেক্সকে বলে যদি তুমি আমার স্টুডেন্টকে মারার চেষ্টা করো তাহলে আমি সিক্রেট রিলিম থেকে বাইরে বেরোনোর পর তোমার বডির টুকরো টুকরো করে ফেলবো। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমি তাদের মধ্য থেকে নই যে তোমার কথা শুনে ভয় পেয়ে যাবে। এটা শুনে লিনকং অ্যালেক্সের ওপরে অ্যারোর সাহায্যে হিট করে, কিন্তু অ্যালেক্স ওটা থেকে বেঁচে যায়। ওই সময় চিফ হ্যাং নিজের বার্ড রূপে এসে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু সে লাইটনিং ট্র্যাপের বিষয় ভুলে গিয়েছিল, যার কারণে তার মৃত্যু ঘটে। এটা দেখে লিনকং অ্যালেক্সকে বলে নিজের কাজ শেষ করার পরে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এখন এটা বলে লিনকং বাকি সবার সাথে ওই পাহাড়ের একটা গুহায় চলে যায়। এদিকে অ্যালেক্স চিফ হ্যাং মানে ওই বার্ডকে রান্না করে খেতে লাগে, যেখানে কিছু সময় পরে অ্যালেক্স যখন ওই থান্ডার ট্রিকে দেখে তো সে ভাবে এর সাহায্যে হয়তো কোনো স্ট্রং ওয়েপেন বানানো যেতে পারে। এর জন্য অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে ওই ট্রিকে নেওয়ার চেষ্টা করে, যার কারণে পাহাড়ের গুহায় ভূমিকম্প শুরু হয় আর অনেক পাথরও নিচে পড়তে লাগে, কারণ ওই ট্রি গুহার উপরেই ছিল। এখন ওই সব পাথরকে পড়তে দেখে লিনকং কোনো কিছু না ভেবে ওই গুহা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, তো বাকি লোকেরাও এদিকে ওদিকে পালাতে লাগে। এদিকে অ্যালেক্স ওই ট্রিকে নিতে পারছিল না, যার জন্য সে আরো বেশি পাওয়ার ইউজ করতে লাগে। এই কারণে গুহা থেকে বাইরে বেরোনোর রাস্তাও বন্ধ হয়ে যায়, যেটা দেখে লিনকং নিজের মনে মনে বলে আমি এক ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটর, আর আমি কি এভাবেই আজকে মারা যাব নাকি। ওই সময় গুহার ওপর এক ক্র্যাক তৈরি হয়, যার সাহায্যে লিনকং ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, আর তার মনে হয় এসব কিছু ওই গুহার গার্জিয়ানে রেগে যাওয়ার কারণে হচ্ছে। এর জন্য সে গুহার দিকে তাকিয়ে ক্ষমা চেতে লাগে, কিন্তু যখনই তার নজর অ্যালেক্সের উপরে পড়ে তো সে সবকিছু বুঝতে পেরে যায়। ওই সময় আমরা দেখি সেখানে এক ধরনের সিল লাগানো ছিল, যেটা অ্যালেক্সের বেশি পাওয়ার ইউজ করার কারণে ব্রেক হয়ে যায়, যার জন্য ওখানে ভূমিকম্প হতে লাগে আর ওই থান্ডার ট্রিও আচমকা জীবিত হয়ে যায়, কারণ এখানে ওই থান্ডার ট্রিকে সিল করে রাখা হয়েছিল, কিন্তু এখন সেটা ব্রেক হয়ে গেছে। যার পরে ওই থান্ডার ট্রি অ্যালেক্সের উপরে নিজের টেন্টিকলের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওগুলো থেকে বেঁচে যায়। ওই সময় লিনকং ও অ্যালেক্সের সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স লিনকংকে খুব খারাপ ভাবে মেরে তার অনেক
অনেক হাড়গোড় ভেঙে দেয়, যার পরে লিনকং অ্যালেক্সকে বলে আজকে তুমি আমার স্টুডেন্টকে মেরে ফেলেছো, তার সাথে সাথে আমার অনেক হাড়ও ভেঙে দিয়েছো, এর জন্য আমি তোমাকে জীবিত ছাড়বো না। এখন এটা বলে লিনকং নিজের ডিভাইন ফায়ারের সাহায্যে অ্যালেক্সকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সের সেটাতে কিছু যায় আসে না, বরং সে নিজের গোল্ডেন ফার্নেসের সাহায্যে থান্ডার অ্যাটাক করে লিনকং এর উপরে হামলা করে, যার কারণে লিনকং এদিকে ওদিকে পালাতে লাগে, কিন্তু সে বেশিক্ষণ সময় বাঁচতে পারে না, আর তার উপরে খুবই পাওয়ারফুল লাইটনিং স্ট্রাইক হয়, আর সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। যেটা দেখে অ্যালেক্স লিনকংকে বলে তুমি তো আমাকে মারতে চাচ্ছিলে, তাহলে এখন আমাকে মারছো না কেন? যার পরে অ্যালেক্স লিনকং এর উপরে এক খুবই পাওয়ারফুল থান্ডার অ্যাটাক করে, যার জন্য লিনকং মারা যায়, আর তার মিস্টিরিয়াস বোনও সেখান থেকে এন্ট্রান্সের দিকে ফিরে যায়। এদিকে আমরা গুহার ভিতরে দেখি যেখানে সবাই খুব ভয় পেয়েছিল, কিন্তু তখনই অ্যালেক্স সেখানে এসে সবাইকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ওই থান্ডার ট্রি নিজের জায়গা থেকে সম্পূর্ণরূপে বাইরে চলে আসে, তার সাথে সাথে সে একটা বিস্টের স্কেলেটনকেও ধরে রেখেছিল, যেখান থেকে সে খুব বেশি পাওয়ার পাচ্ছিল। এরপরে ওই থান্ডার ট্রি অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। এরপরে ওই থান্ডার ট্রি কন্টিনিউ অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে লাগে। ওই সময় একটি ছেলে যাকে অ্যালেক্স বাঁচিয়ে নিয়ে এসেছিল সে বলে এটা তো ব্লাড ডেমন সিক্রেট ঘোস্ট ট্রি, যেটা শুনে অ্যালেক্স বুঝে যায় এটা কোনো থান্ডার ট্রি না। এর জন্য অ্যালেক্স তার গোল্ডেন ফার্নেস বাইরে বের করে, কিন্তু ওই ট্রি গোল্ডেন ফার্নেসকেই ধরে নেয় আর তার ভিতর থেকে কিছু একটা বের করতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বুঝতে পারে ওই ট্রি অ্যালেক্সের পিছনে না বরং এই ফার্নেসের পিছনে ছিল, যাতে সেই ফার্নেসের ঠান্ডার পাওয়ার কনজিউম করতে পারে, কিন্তু এমনটা হয় না, বরং গোল্ডেন ফার্নেসের কারণে ওই ট্রি টেন্টিক্যালি আগুনে পুড়তে লাগে, যেটা দেখে ওই ট্রি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যালেক্স তার ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই স্কেলেটনকে দেখতে লাগে যেটা ওই ট্রির কাছে ছিল, যাতে ওর মধ্যে যদি কোনো ট্রেজার থাকে তাহলে সেটা যেন অ্যালেক্স নিতে পারে। ওই সময় অ্যালেক্স স্কেলেটনের মধ্যে কিছু একটা দেখতে পায়, তো অ্যালেক্স যখনই সেটা নেওয়ার চেষ্টা করে তখনই ওই স্কেলেটনের মধ্য থেকে কিছু ব্ল্যাক ওয়ার্ম ইনসেক্ট বাইরে বেরিয়ে আসে, যার কারণে অ্যালেক্স এদিকে ওদিকে পালাতে লাগে। এরপরে অ্যালেক্স ওই সব ইনসেক্ট গুলোকে এক জায়গায় ফাঁসিয়ে ওই স্কেলেটনের মধ্যে থাকা ট্রেজার নিয়ে নেয়। অন্যদিকে লিনকং আবারও জীবিত হয়ে ওই স্কেলেটনের কাছে চলে আসে, কিন্তু যখন সে জানতে পারে তার ট্রেজার কেউ আগেই নিয়ে ফেলেছে তো তার খুবই রাগ হয়, কিন্তু ওই সময় সেখানে ওই ট্রি ফিরে এসে লিনকং এর পিছনে পড়ে যায়, যেটা দেখে লিনকংকে আবারও পালাতে হয়। এদিকে অ্যালেক্স ভাবতে লাগে এই সিক্রেট রিলিম অনেক বড়, এর জন্য এখানে নিজের গ্র্যান্ডফাদারকে খোঁজা খুবই মুশকিল, তার সাথে সাথে এই জায়গা খুবই খতরনাকও, এর জন্য অ্যালেক্সকে সবার আগে নিজের লেভেলকে ঠিক মতো স্টেবল করার প্রয়োজন ছিল। ওই সময় অ্যালেক্স ব্ল্যাক ওয়ার্ম ইনসেক্টের মধ্যে এক বড় ইনসেক্টকে দেখে যার নাম সিলভার ওয়ার্ম কিং, যাকে দেখে অ্যালেক্স ভাবে এটা নিশ্চয়ই আমার লেভেলকে স্টেবল করতে সাহায্য করবে। এর জন্য অ্যালেক্স সিলভার ওয়ার্ম কিং এর দিকে যেতে লাগে। অন্যদিকে আমরা অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে দেখি যে নিজের মনে মনে বলছিল জেস আমি জানি তোমার ক্ল্যানের লোকেরা তোমাকে খুব ভালো মতো ট্রিট করে, এর জন্য আমি তোমার সাথে দেখা করে তোমাকে সবকিছু বলতে চাই। ওই সময় আমরা একটি ছেলেকে দেখি যে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারকে দূর থেকে দেখছিল, যে নিজের মনে মনে ভাবে এই ছেলের মধ্যে কিছু তো অদ্ভুত আছে, আমার এমনটা ফিল হচ্ছে এ খুবই ইনজিওর্ড, কিন্তু বাইরে থেকে এমন কিছু মনে হচ্ছে না। তখনই সেখান দিয়ে কেউ যেতে লাগে, যাকে দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার এবং ওই ছেলে লুকিয়ে পড়ে। এদিকে আমরা ইমর্টাল টেম্পলের চংকে দেখি, যাকে আমরা আগেও জেসিকার সাথে দেখেছিলাম, তার উপরে এখানে চংয়ের সাথে তার অ্যাসিস্ট্যান্টও ছিল, যেখানে ওই অ্যাসিস্ট্যান্ট চংকে বলে আমরা হোলি মেডিসিন পেয়ে গেছি, তার সাথে সাথে জেসিকাও সিলভার ওয়ার্ম কিংকে হারাতে গেছে। এটা শুনে চং বলে সিলভার ওয়ার্ম কিংকে একদমই ছাড়া যাবে না, এর জন্য তুমিও জেসিকাকে সাহায্য করতে যাও। এদিকে আমরা একটা মোটা ছেলেকে দেখি যে ভাবে এখানে অনেক পাওয়ারফুল লোক রয়েছে, এর জন্য যদি আমি এক এক করে সবার সাথে ফাইট করি তাহলে প্রবলেম হতে পারে, এর জন্য সে কিছু একটা ভাবতে লাগে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে ওই সিলভার ওয়ার্মকে নেওয়ার চেষ্টা করে, যার জন্য সে এক অনেক বড় স্পিরিচুয়াল হ্যান্ড ক্রিয়েট করতে লাগে, কিন্তু তখনই কেউ অ্যারো হিট করে অ্যালেক্সের স্পিরিচুয়াল হ্যান্ড ডিস্ট্রয় করে দেয়, যার কারণে অ্যালেক্স ওই সিলভার ওয়ার্ম নিতে পারে না। এরপরে সেখানে ওই ছেলে চলে আসে যে ওই অ্যারো হিট করেছিল, আসলে ওই ছেলে ইমর্টাল টেম্পলের চংয়ের একটা সার্ভেন্ট ছিল। এখন ওই সার্ভেন্ট অ্যালেক্সকে বলে সিলভার ওয়ার্মের ওপরে আমার মাস্টারের অনেক সময় থেকে নজর রয়েছে, এর জন্য যদি তুমি এর মাঝখানে না আসো তাহলে আমি তোমার প্রাণ নিব না। এটা বলে ওই সার্ভেন্ট সিলভার ওয়ার্মের পিছনে চলে যায়। এদিকে তার কথা শুনে অ্যালেক্স বলে যদি চং এর মাস্টার হয় তাহলে এ নিশ্চয়ই তার সার্ভেন্ট, তাহলে একটা সার্ভেন্টের আমার সাথে এভাবে কথা বলার সাহস কি করে হলো। এখন এটা ভেবে অ্যালেক্সও সিলভার ওয়ার্মের
পিছনে যায়, যেটা দেখে ওই সার্ভেন্ট অ্যালেক্সের ওপরে নিজের উডেন অ্যারো মারতে লাগে। কিন্তু ওই সময় সেখানে জেসিকার ফার্স্ট বডি চলে আসে আর ওই সার্ভেন্টকে বলে আমাদের জন্য বর্তমানে সিলভার ওয়ার্মকে ধরা জরুরি, এর জন্য একে ছাড়ো আর ওই সিলভার ওয়ার্মকে ধরার জন্য ধ্যান দাও যাতে সে পালিয়ে না যায়। এখন ওরা দুজন সিলভার ওয়ার্মের পিছনে চলে যায়, তো অ্যালেক্সও এমনটাই করে। এখন এটা দেখে জেসিকা অ্যালেক্সের দিকে তাকিয়ে ভাবে আমি আজ পর্যন্ত এই ছেলেকে কখনো দেখিনি, কিন্তু আমার এমনটা কেন অনুভব হচ্ছে যে আমি একে চিনি। তখনই অ্যালেক্স জেসিকাকে বলে আমি জানি আমি দেখতে খুবই হ্যান্ডসাম, তাই বলে কি তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে। এখন এটা শুনে জেসিকা টপিক চেঞ্জ করে অ্যালেক্সকে বলে ওই সিলভার ওয়ার্ম আমার জন্য খুবই মূল্যবান, তাহলে কি তুমি পিছনে সরে আসতে পারো না, আর আমি তোমাকে এর জন্য একটা প্রাইজও দিব। যেটাতে অ্যালেক্স তাকে মানা করে বলে ওই সিলভার ওয়ার্ম আমারও চাই, এর জন্য আমি পিছনে সরতে পারবো না। এটা শুনে জেসিকা অ্যালেক্সকে বলে চলো তাহলে আমরা দুজন ওটা নেওয়ার জন্য নিজেদের বেস্ট দিই। এখন এটা বলে জেসিকা দ্রুত সিলভার ওয়ার্মের পিছনে চলে যায়, যেখানে এমনটা করার সময় ওরা তিনজন ওই ওয়ার্মের কেভের খুবই কাছে চলে আসে। ওই সময় অ্যালেক্স ওদের দুজনের থেকে সামনে এগিয়ে যায়, যেটা দেখে ওই সার্ভেন্ট অ্যালেক্সের ওপরে ওয়াটার অ্যারোর সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যারোকে নিজের হাত দিয়ে নষ্ট করে ফেলে আর ওই সার্ভেন্টকে এক কিক মেরে দূরে পাঠিয়ে দেয়। যার পরে অ্যালেক্স জেসিকাকে এক ব্যারিয়ারের মধ্যে আটক করে ফেলে, যার জন্য জেসিকা এবং ওই সার্ভেন্ট আরো পিছনে পড়ে যায়। এরপরে অ্যালেক্স প্রায় ওই সিলভার ওয়ার্মকে ধরেই ফেলেছিল, কিন্তু তখনই ওই সার্ভেন্ট অ্যালেক্সের ওপরে ফায়ার অ্যারোর সাহায্যে হামলা করে, যার কারণে অ্যালেক্স ওই সিলভার ওয়ার্মকে ধরতে ফেল হয়ে যায়। এরপরে জেসিকা এবং ওই সার্ভেন্ট একসাথে মিলে অ্যালেক্সের সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে ফাইট করতে লাগে। ওই সময় সেখানে জেসও চলে আসে, কারণ তারও ওই সিলভার ওয়ার্ম চাই। এখন জেসকে দেখে অ্যালেক্স ভাবে জেস জানে না যে আমি অ্যালেক্স, আর আমিও তাকে এখন এই কথাটা বলতে পারবো না। তো অ্যালেক্স সবাইকে বলে এখন যেহেতু এই সিলভার ওয়ার্ম আমাদের সবার চাই, এর জন্য যে সবার প্রথমে ওই সিলভার ওয়ার্মকে হাসিল করবে ওটা তার হয়ে যাবে। যেটা বলে অ্যালেক্স জেসিকা এবং ওই সার্ভেন্টের ওপরে গোল্ডেন ফিনিক্স স্পিরিটের সাহায্যে হামলা করে ওই সিলভার ওয়ার্মের দিকে চলে যায়। তো জেসও তার পিছনে পিছনে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় সে অ্যালেক্সকে বলে চলো আমরা দুজন একটা ফেয়ার ফাইট করি, যেখানে ওই ফাইটে যে জয়লাভ করবে ওই সিলভার ওয়ার্ম তার হয়ে যাবে। ওই সময় ওই সার্ভেন্ট জেসিকার সাথে সেখানে চলে আসে আর জেসকে বলে আমাদের সবাইকে একসাথে মিলে সবার প্রথমে এই নতুন ছেলের থেকে পিছু ছাড়াতে হবে, যার পরে আমরা নিজেদের মধ্যে এটা ডিসাইড করে নিব এই সিলভার ওয়ার্ম কার হবে। তো জেস এটা শুনে মেনে যায় আর অ্যালেক্সের দিকে অনেক বড় বড় পাথর ছোড়ে, যেগুলো কন্টিনিউ অ্যালেক্সকে ফলো করছিল। তখনই ওই সার্ভেন্ট ও অ্যালেক্সের দিকে এক অ্যারো হিট করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যারোর সাহায্যে সমস্ত পাথরকে ডিস্ট্রয় করে দেয়। যেটা দেখে ওই সার্ভেন্ট অ্যালেক্সের ওপরে ইনিয়াং অ্যারোর সাহায্যে অ্যাটাক করে, তার সাথে সাথে জেস এবং জেসিকাও নিজেদের পাওয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়, যেখানে ওদের দুজনের পাওয়ার ওই অ্যারোর সাথে মার্জ হয়ে যায়, যার কারণে ওই অ্যারো দ্রুত অ্যালেক্সের দিকে এগোতে লাগে। কিন্তু অ্যালেক্স শুধু নিজের একটা পাঞ্চের সাহায্যে ওই অ্যারোকে ডিস্ট্রয় করে দেয়। যেটা দেখে জেস ভাবে এই ছেলে আসলে কে, যে এতটা পাওয়ারফুল অ্যাটাক কেউ শুধু নিজের ফিজিক্যাল পাওয়ারের সাহায্যে ব্লক করে ফেললো আর কোনো টেকনিকেরও ইউজ করলো না। ওই সময় ওই সার্ভেন্ট অ্যালেক্সের থেকে আগে চলে যায় আর ওই সিলভার ওয়ার্মের খুবই কাছে চলে আসে, কিন্তু তখনই অ্যালেক্স ওই সার্ভেন্টের উপরে এক কিক মারে, যেটাতে ওই সার্ভেন্ট বলে আমি ইমর্টাল টেম্পল থেকে বিলং করি, এর জন্য আমি তোমার মতো অর্ডিনারি পার্সনের কাছে কিছুতেই হাঁটতে পারি না। কিন্তু অ্যালেক্স তাকে নিচে ফেলে দেয়, তার সাথে সাথে ওই ওয়ার্ম ইনসেক্ট গুলো তার উপরে কন্টিনিউ হামলা করে, যার কারণে ওই সার্ভেন্ট ইনজুর্ড হয়ে মাটিতে পড়ে যায়। এখন এটা দেখে জেসিকা এবং জেস অ্যালেক্সের কাছে এসে তার সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স ওদের দুজনকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। তখনই ওই সার্ভেন্ট ও অ্যালেক্সের উপরে পিছন থেকে হামলা করার কথা ভাবে, কিন্তু অ্যালেক্স জেসিকার বাঁশুরি ইউজ করে ওই সার্ভেন্টকে আবারও নিচে ফেলে দেয়। ওই সময় জেস এবং জেসিকা একসাথে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের থান্ডার পাওয়ার ইউজ করে ওদের দুজনকে দূরে পাঠিয়ে দেয়, যার পরে অ্যালেক্স ওই সিলভার ওয়ার্মকেও নিয়ে নেয়, যার কারণে বাকি ওয়ার্মগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জেসিকা অ্যালেক্সকে দেখে ভাবে এই ছেলে আসলে কে, যে একাই আমাদের তিনজনের সাথে ফাইট করে জিতে গেল, তারপরও এ এখনো খুবই শান্ত আছে, যার মানে হলো এ নিজের পুরো পাওয়ার এই ফাইটে ইউজই করেনি। অন্যদিকে ওই সার্ভেন্ট আবারও অ্যালেক্সের উপরে পিছন থেকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তাকে এক খুবই খতরনাক লুক দিয়ে বলে চুপচাপ এখান থেকে চলে যাও। এটা শুনে ওই সার্ভেন্ট ভয় পেয়ে যায়। ওই সময় তারা দূর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, তো ওরা তিনজন ওই দিকেই চলে যায়, কারণ হতে পারে ওখানে কোনো ট্রেজার রয়েছে। কিন্তু অ্যালেক্স ওখানে যায় না, কারণ তাকে সবার প্রথমে নিজের কাল্টিভেশনকে স্টেবল করতে হতো, যাতে সে নিজের গ্র্যান্ডফাদারকে খুঁজে সেফলি এখান থেকে বাইরে নিয়ে যেতে পারে। এরপরে অ্যালেক্স একটা কেভের ভিতরে গিয়ে গোল্ডেন ফার্নেস এবং কিছু একত্রিত করা
মেডিকেল ইনগ্রিডিয়েন্টস এবং ওই সিলভার ওয়ার্মকে বাইরে বের করে নেয়। এরপরে সে বলে আমার সম্পূর্ণ কাল্টিভেশন লেভেল ঠিক আছে, এর জন্য আমার ওগুলো ঠিক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু লাস্ট টাইম আমি মারা যাওয়ার আগে নিজের হ্যাভেনলি প্যাসেজ টেকনিক ইউজ করেছিলাম, যার কারণে আমার হ্যাভেনলি প্যাসেজ অনেক ড্যামেজ হয়ে গেছে। এরপরে অ্যালেক্স ওই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ফার্নেসের মধ্যে দিয়ে দেয় আর নিজের হ্যাভেনলি প্যাসেজকে বাইরে বের করে, যেটা ব্রোকেন ছিল, যার কারণে অ্যালেক্সের বডিতেও ক্র্যাক আসতে লাগে। এখন অ্যালেক্স ওই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করে নিজের হ্যাভেনলি প্যাসেজকে ঠিক করে নেয়, যার কারণে তার বডিও ঠিক হয়ে যায়। এখন এর ফলে অ্যালেক্স নিজের ভিতরে অনেক বেশি পাওয়ার অনুভব করছিল। এরপরে অ্যালেক্স এক এনশিয়েন্ট জায়গায় চলে আসে, যেখানে পৌঁছে সে ভাবে যদি আমার গ্র্যান্ডফাদার এখানে জেসের সাথে দেখা করতে এসে থাকে তাহলে সে নিশ্চয়ই জেসের অফিসিয়াল ব্যাটেল দেখতে অবশ্যই যাবে, এর জন্য সেখানে আমাকেও পৌঁছাতে হবে। ওই সময় অ্যালেক্স সেখানে ছোট ছোট কফিন দেখে যেগুলো খালি ছিল, তো অ্যালেক্স ভাবে এমনটা কে করেছে। তখনই সেখানে চং এর সার্ভেন্ট এসে বলে আমার মাস্টার চং এবং জেস আগেই এখানকার সমস্ত ট্রেজার নিয়ে চলে গেছে। এরপরে ওই সার্ভেন্ট চং এর আরো দুই অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যালেক্সের সামনে আসে, যাদের নাম কুন এবং ইউ ছিল। এরপরে কুন ওই সার্ভেন্টকে জিজ্ঞেস করে তুমি কি একটু আগে এই ছেলেরই প্রশংসা করছিলে, যেটাতে ওই সার্ভেন্ট বলে হ্যাঁ, এই ছেলে খুবই পাওয়ারফুল আর এই মাস্টার চং এর অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য। এখন এটা শুনে কুন অ্যালেক্সকে ধরার জন্য তার দিকে কিছু চেন পাঠায়, যেগুলো এক ড্রাগনে বদলে অ্যালেক্সের দিকে যেতে লাগে, কিন্তু অ্যালেক্স নিজের এক ওয়েপেনের সাহায্যে ওই ড্রাগনকে ডিস্ট্রয় করে দেয়। আর কুনকে বলে তুমি নিজেকে ভাবোটা কি যে আমাকে এভাবে ধরার চেষ্টা করছো। এরপর অ্যালেক্স ওদের দিকে এগোতে লাগে, যেটা দেখে ওই সার্ভেন্ট অ্যালেক্সের দিকে নেচার, ওয়াটার এবং ফায়ার অ্যারোর সাহায্যে হামলা করে। তার সাথে সাথে সে ওগুলোর মধ্যে ইন ইয়াং অ্যারো অ্যাড করে। এখন ওই সমস্ত অ্যারো মিলে একটা ড্রাগনের ফর্ম নিয়ে নেয়, কিন্তু অ্যালেক্স শুধু নিজের সামান্য একটু হ্যাভেনলি প্যাসেজের পাওয়ার ইউজ করে ওই অ্যারোকে ডিস্ট্রয় করে দেয়। এরপরে অ্যালেক্স ওই সার্ভেন্টকে বলে ইমর্টাল টেম্পল সত্যি খুবই শানদার, যে একটা সার্ভেন্টকেও এমন মূল্যবান ট্রেজার দিয়ে রেখেছে। এখন অ্যালেক্স ওই আর্চারি ট্রেজার নেওয়ার জন্য ওই সার্ভেন্টের দিকে এগোতে লাগে, কিন্তু তখনই অ্যালেক্সের উপরে পিছন থেকে কেউ হামলা করে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।